হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবারই সুপরিচিত এবং অনেক মজাদার ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। দুনিয়ার সবাই কম বেশি এই ক্যারামেল পুডিংটা বানাইতে পারে, তবে আমি কিভাবে পারফেক্ট ভাবে ক্যারামেল পুডিং বানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। ক্যারামেল পুডিং বানানোর জন্য এখানে আমি একটা প্যানের ভিতরে 100 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণে ক্যারামেল বানাতে চান তারা কিন্তু পরিমাণে চিনির পরিমাণটাও বেশি নেবেন। তো এখন আমি নেড়ে চেড়ে এই চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। তবে অনেক বেশি ডার্ক করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা একটু তিতা লাগবে, আর তিতা হয়ে গেলে কিন্তু পুডিংটাও খেতে তিতা লাগবে। তো আমার দেখুন ক্যারামেল করা হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা এভাবে ঢেলে দিব। আর হালকা এরকম একটু নেড়ে দিলেই কিন্তু খুব ভালোভাবে চারিদিকে হয়ে যাবে। এখন এই ক্যারামেলটা আমি ঠান্ডা করে একটু সেট করে নেব। এখন আমি পুডিং এর মিক্সারটা বানিয়ে নেব। তো এর জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। আমি আজকে 2টা ডিম দিয়ে পুডিংটা বানাবো। আপনারা চাইলে কিন্তু 3টা বা 4টা ডিমও ইউজ করতে পারেন। এখন এই ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম পরিমাণ গরুর দুধ। আপনারা এখানে কিন্তু চাইলে গুঁড়া দুধটাও গুলিয়ে এখানে ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে যে ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা যদি ভ্যানিলা এসেন্স বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা যে লেবুর খোসা আছে সেটাও কিন্তু একটু কুর্নিডে করে এখানে দিয়ে দিতে পারেন। এখন আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে এই যে মিক্সারটা রেডি করলাম, সেই মিক্সারটা এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে একটু এভাবে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা স্মুথলি সেট করে নিতে পারবেন। তো এখন দেখুন আমাদের যে আমরা ক্যারামেলটা এখানে দিয়ে রাখছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি যে মিক্সারটা ব্লেন্ড করে রাখলাম সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন ডিমের উপরে যে এই যে ফেনাযুক্ত আছে, এই ফেনাটা যদি আপনারা ছেঁকে নেন তাহলে কিন্তু ডিম যে পুডিং বানানোর পরে যে দেখবেন যে অনেক সময় অনেক ছিদ্র থাকে পুডিং এর গায়ে, সেই পুডিং এর ছিদ্রগুলো কিন্তু আর হবে না। খুব স্মুথলি আপনারা এটা ভালোভাবে বানাইতে পারবেন। তো দেখুন উপরে যে ফেনা ছিল সেটাও আমি এভাবে উঠিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। এখন আমি একটা পাত্রে এরকম গরম পানি বসিয়ে দিয়েছি, আর এই গরম পানির পাত্রের ভিতরে এখন আমি দিয়ে দিয়েছি পুডিং এর মোলটা। আর উপর থেকে একটা ভারী কোনো কিছু দিয়ে দিতে হবে। তো আমি এখন এই যে পুডিংটাকে 25 মিনিটের মতো এভাবে করে আমি জাল করে নিয়েছি। আর এভাবে 25 মিনিট পরে জাল করার পরে একটা কাঠি দিয়ে আমি এবার চেক করে নিলাম। দেখুন আমাদের পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পুডিংটা নরমাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। মোল্ড আউট করার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার ও সফট ক্যারামেল পুডিং। আর এই ক্যারামেল পুডিং এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই ক্যারামেল পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।